আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, খুলনা থেকে এক ভাই খুব সুন্দর একটি যোগ উপযোগী প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে, কোনো বেগানা নারী যদি কোনো বেগানা পুরুষকে সালাম দেয়, সেই সালামের জবাব উচ্চ আওয়াজে দেওয়া যাবে কিনা, কিংবা মনে মনে দেওয়া যাবে কিনা। খুব সুন্দর একটি প্রশ্ন, আমাদের অত্যন্ত জরুরি প্রয়োজনীয় একটি মাসআলা। আমাদের দেশে রাস্তাঘাটে চলার পথে অনেক সময় আমাদের সাথে অনেকে বেগানা নারী, যাদের সাথে দেখা দেওয়া হারাম, গায়রে মাহরাম নারী আমাদেরকে সালাম দিয়ে থাকে, অনেক পুরুষদেরকে। তো গায়রে মাহরাম যাদের সাথে দেখা দেওয়া সম্পূর্ণ শরীয়ত বিধান অনুপাতে না জায়েজ, তাদের সালামের জবাব দেওয়া যাবে কি না, উচ্চ আওয়াজে কিংবা মনে মনে। উত্তর হচ্ছে, যখন কোনো গায়রে মাহরাম তথা যাদের সাথে দেখা দেওয়া সম্পূর্ণ না জায়েজ, এই সমস্ত নারী যদি কোনো বেগানা পুরুষকে সালাম দেয়, তার জন্য শরীয়তের বিধান হচ্ছে সালামের জবাব না দেওয়া। মনে মনে দিতে পারবে, তবে উচ্চ আওয়াজে না দেওয়া। তবে বেগানা নারীর জন্য উত্তম হচ্ছে বেগানা পুরুষকে সালাম না দেওয়া, এবং বেগানা পুরুষের জন্য উত্তম হচ্ছে বেগানা নারীকে সালাম না দেওয়া। যদি কোনো কারণবশত সালাম দিতেই হয়, যেমন অনেক প্রয়োজনীয় কারণবশত আমাদেরকে বেগানা নারীদের সাথে কিংবা বেগানা পুরুষের সাথে কথাবার্তা বলতে হয় কারণবশত, এমতো অবস্থাতে পর্দার বিধান সঠিকভাবে পালন করে পর্দার আড়াল থেকে সে সালাম আদান প্রদান করবে। তবে এখানে যদি আমাদের মা বোনদের যেহেতু আওয়াজ তথা কণ্ঠস্বর এটা কোমল হয়ে থাকে, নরম হয়ে থাকে, এই জন্য আমরা এই বিষয়গুলোর দিকে খুব লক্ষ্য রাখব। কথাবার্তা বলার মধ্যে যদি শয়তানের প্রভাব বেশি পড়ার আশঙ্কা থাকে, তাহলে এক্ষেত্রে আমরা একে অপরের সাথে কথাবার্তা বলা থেকেও নিজেকে বিরত রাখব। ২ নম্বর বিষয় হচ্ছে, যদি কোনো বেগানা নারী তথা গায়রে মাহরাম এই ধরনের কোনো নারী যদি সালাম দিয়েই ফেলে, তাহলে উত্তর নিতে হবে। উত্তর আপনি মনে মনে নিয়ে নেবেন, তবে এটা উচ্চ আওয়াজে উত্তর নেওয়া যাবে না। এক্ষেত্রে মাসআলা হচ্ছে, আপনি অন্তরে আস্তে আস্তে নিজের মতো করে সালামের জবাব নেবেন। তথা যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, যেমন ভাই বোনের সাথে, সন্তান মায়ের সাথে, মা ছেলের সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, এই ধরনের মাহরাম পুরুষ যারা কিংবা মাহরাম মহিলা যারা, একে অপরকে অবশ্যই সালাম দিতে পারবে এবং উত্তর উচ্চ আওয়াজেও নিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।